কারবালার বহুত আগে থেকেই এই আশুরা, এই মুহররমের তাৎপর্য গুরুত্ব ছিল। কারবালা ঈদ 10 মুহররম আশুরার দিন ঘটেছে, কিন্তু এই দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। আমরা ইতিহাসের পাতা খুলে আমরা দেখতে পাই, এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেছিল। এই দিনে আদম আলাইহিস সালামকে এরকমভাবে কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিল। এই দিনে হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিল এবং বিভিন্ন ঘটনা এই দিনে ঘটেছে। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বর্তমানে যে একটা অবস্থা চলতেছে, আমরা জানি মুহররম মাস চলতেছে। মুহররম মাসে আমরা জানি আশুরা হয়ে থাকে। মুহররম মাসের কিছু ফজিলত রয়েছে, মুহররম মাসের তাৎপর্য রয়েছে এবং মুহররম মাসের কিছু আমল রয়েছে। মুহররম মাসের তাৎপর্য, ফজিলত এবং করণীয় আমল সম্পর্কে আজকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন, আমিন। মুহররমের তাৎপর্য, গুরুত্ব আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম আমাদের যে আলোচনাটা করতে হবে সেটা হলো মুহররম মাসের তাৎপর্য, গুরুত্ব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে থেকেই মুহররমের গুরুত্ব রয়েছে, তাৎপর্য রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ইহুদিরা এবং ঈসাইরা তারা মদিনার মধ্যে রোজা রাখতেন। তাদেরকে প্রশ্ন করা হলো যে আপনারা কেন আশুরার দিন রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন। তারা বললেন যে এই দিনে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন, এই জন্য আমরা শুকরিয়াতান একটা রোজা রাখি। এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তাদের থেকে, ইহুদির থেকে, ঈসাই থেকে আমরা মুসা আলাইহিস সালামকে বেশি অনুসরণ করি, বেশি মহব্বত করি, বেশি ভালোবাসি। কাজেই আমরা তাদের সাথে, তারা একটা রোজা রাখে, আমরা তাদের সাথে মিল না রেখে আমরাও রোজা রাখবো, কিন্তু একটা না, আমরা 2টা রোজা রাখবো। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের রোজা রাখা শুরু করেন। 9, 10 এবং 10, 11 তিনি 2টা রোজা রাখতেন, তাদের সাথে যেন সামঞ্জস্য না হয়ে যায়। তাহলে মুহররম মাসে আমরা একটা আমল আমরা পেলাম, সেটা হলো মুহররম মাসে সবথেকে গুরুত্বপূর্ণ আমল যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 9, 10 এবং 10, 11 এই 2টা রোজা তিনি রাখতেন এবং তিনি এই রোজার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। কোনো ব্যক্তি যদি মুহররম মাসে 2টা রোজা রাখে, তাহলে ওই ব্যক্তির পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আর এই মুহররম মাসের রোজা একসময় ফরজ ছিল। রমজানের রোজা আসার কারণে এই মুহররমের রোজাগুলা কি হয়ে গেছে? নফল হয়ে গেছে। কিন্তু একসময় এই রোজাগুলা ফরজ ছিল, তখন রোজাগুলো রাখা ফরজ ছিল। আমরা এই মাসে আমল করার চেষ্টা করব, আর আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সেটা হলো মুহররম মাসে 2টা রোজা রাখা। এবং এই মুহররম মাসে আমরা আরও অন্যান্য ইবাদত করতে পারি, যেরকমভাবে আমরা আরও রোজা রাখতে পারি। যেরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন, এরকমভাবে 13, 14, 15 এরকম আইয়ামে বীজের 3টা রোজা তিনি রাখতেন এবং সোমবার এবং বৃহস্পতিবার তিনি 2টা রোজা রাখতেন। এই অনুযায়ী আমরা মুহররম মাসেও এই রোজাগুলো রাখার চেষ্টা করব। মুহররমের রোজার সাথে সাথে এই তাৎপর্য বুঝে আমরা আমল করার চেষ্টা করব। আর মুহররম মাসের এই রোজা ব্যতীত, এই আমল ব্যতীত আরেকটা আমল রয়েছে। মিশকাত শরীফের হাদিস, সুফিয়ান ইবনে সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুহররম মাসে
তোমার পরিবার পরিজন আহালদের জন্য ভালো রিজিকের ব্যবস্থা করা এবং তাদের পিছনে খরচ করা এবং তাদের পিছনে তাদের জন্য ভালো খাবারের ব্যবস্থা করা। এই হাদিসটা মেশকাতের সুফিয়ান সাউরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিসটা থেকে আমরা এটাও বুঝতে পারলাম যে মুহররম মাসে আমরা আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব তাদের সাথে চলাফেরা করব এবং ভালো সম্পর্ক রাখব এবং ভালো খাবারের ব্যবস্থা করব এবং আমার পরিবারের জন্য আমার আহালদের জন্য আমি উত্তম রিজিকের ব্যবস্থা করব, হালাল খাবারের ব্যবস্থা করব, উত্তম খাবারের ব্যবস্থা করব। এটাও সুন্নত। তাহলে আমরা দুইটা আমল আমরা পেলাম। একটা আমল হলো মুহররম মাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু রোজা রাখতেন আমরা রোজা রাখতে পারি। 2 নম্বর আমল হলো আমরা ভালো রিজিকের ব্যবস্থা আমাদের পরিবারের জন্য ভালো খরচ করতে পারি এবং তাদেরকে ভালো রিজিক পৌঁছাইতে পারি। এই দুইটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বর্ণিত। এই দুইটা আমল ব্যতীত এই মুহররম মাসে আরও কিছু বেদাত রয়েছে। মুহররম মাসে কিছু বেদাত রয়েছে আমরা যেটা জানি। এই মুহররম মাসের সবথেকে বড় বেদাত হলো এই মুহররম মাসে অনেক ব্যক্তিরা এই আশুরার দিনটাকে তারা কারবালার দিনের সাথে সংশ্লিষ্ট করে এবং এই আশুরার দিনকে কারবালার ইতিহাস বলে এবং আশুরা মানেই তারা মনে করে কারবালা, কিন্তু আশুরা মানে কারবালা নয়। কারবালার বহুত আগে থেকেই এই আশুরা এই মুহররমের তাৎপর্য গুরুত্ব ছিল। কারবালা এই 10 মুহররম আশুরার দিন ঘটেছে, কিন্তু এই দিনে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। আমরা ইতিহাসের পাতা খুলে আমরা দেখতে পাই এই দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিল। এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে উদ্ধার করেছিল। এই দিনে আদম আলাইহিস সালামকে এরকমভাবে কঠিন মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছিল। এই দিনে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্তি দিয়েছিল এবং বিভিন্ন ঘটনা এই দিনে ঘটেছে। এটাও ইতিহাস দ্বারা প্রমাণিত। এই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাহলে এই দিনে তাৎপর্য কারবালার সাথে সংশ্লিষ্ট নয়। এটা আগে থেকেই বহুত পূর্বে থেকেই এই আশুরার ইতিহাস মুহররমের ইতিহাস আগে থেকেই ছিল, এখনও রয়েছে, কিন্তু আমরা এটাকে কারবালার সাথে গুলিয়ে ফেলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমতা হস্তান্তর করা হয়। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকমভাবে মুআবিয়াকে ক্ষমতা হস্তান্তর করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে ইয়াজিদকে ক্ষমতা হস্তান্তর করে এবং হুসাইনকে তিনি ক্ষমতা না দিয়ে ইয়াজিদকে ক্ষমতা দেয়। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সঠিক রয়েছে, কারণ তিনি যখন ইয়াজিদকে ক্ষমতা দেয় তখন ইয়াজিদ ছিল একজন বিচক্ষণ ব্যক্তি, একজন ভালো মানুষ, তার চোখে সে ভালো ছিল। কিন্তু ইয়াজিদ যখন ক্ষমতায় বসার পরে তার যে সমস্ত কার্যকলাপ আমরা জানি, যতটুকু আমরা শুনেছি, আমরা কুরআন হাদিস ঘেটে যতটুকু পাই, যে সে অনেক বেদাতের সাথে সংশ্লিষ্ট ছিল, সে অনেক অনইসলামিক কাজের সাথে সংশ্লিষ্ট ছিল এবং তার বিরুদ্ধে এরকমভাবে অনেক কথা এরকমভাবে গুমরাহি কথা এরকমভাবে রচানো হয় এবং এই সমস্ত কথার সত্যচার রয়েছে। এগুলা সহিহ হাদিস দ্বারা বর্ণিত রয়েছে যে সে এরকম কিছু কাজ করেছে যাকে এই কারণে তাকে ফাসেকও বলা হয়। তো ইয়াজিদকে ক্ষমতা দেওয়ার পরে তখন কুফাবাসীরা ইয়াজিদকে গ্রহণ করতেছে না। এটা বাস্তব কুফাবাসীরা ইয়াজিদকে গ্রহণ করতেছে না। তিনি কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠাইতেছে, বলতেছে যে আপনি তো উপযুক্ত, ইয়াজিদ যা শুরু করছে ইয়াজিদের কার্যকলাপে এটা বোঝা যায় না সে ক্ষমতা চালাবে, আপনি বেশি উপযুক্ত। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইতে থাকে কুফাবাসী, হাজার হাজার চিঠি পাঠায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিগুলো দেখে মানুষ বলে যে কুফাবাসীর চিঠির ভাষা সুন্দর, তাদের ব্যবহার ভালো না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় এই পর্যবেক্ষণ করার জন্য তারা যে চিঠি পাঠাইতেছে তাদের কাজ কতটুকু সত্য পর্যবেক্ষণের জন্য তিনি মুসলিম বিন আকিলকে কুফার মধ্যে তিনি পাঠায়। মুসলিম বিন আকিল এখানে গিয়ে কুফাবাসীদের সাথে কথা বলে দেখে সবাই তাকে চাইতেছে, সবাই তার জন্য পাগল। তখন তিনি চিঠি লিখে দেয়, কুফাবাসী আপনাকে চাইতেছে, আপনি অতি শীঘ্রই কুফায় আসতে পারেন, আপনার কাছে বায়াত গ্রহণ করবে, আপনি অতি শীঘ্রই চলে আসেন। এটা লিখে চিঠি পাঠিয়ে দেয়। তো চিঠি তো পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন জমানা তো এরকম হয়েছে, এই জমানার মধ্যে মোবাইলের মাধ্যমে একখান থেকে কথা বললে আরেকখানে চলে যায়।
আগের জামানায় এরকম ছিল না, চিঠি পাঠাইছে তো 1 মাস 2 মাস সময় লাগবে। চিঠি পৌঁছার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবার সহ এবং কিছু সৈন্যবাহিনী, তার সৈন্যবাহিনী সহ 200 জন ব্যক্তি, মতান্তরে আরও বেশি হতে পারে, তারা রওনা হয়, কুফার দিকে রওনা দেয়। ইতিমধ্যে এরকমভাবে ইয়াজিদ, যে কুফার গভর্নর ছিল নোমান বিন বশির, সবচেয়ে নরম মেজাজি ব্যক্তি ছিল, তাকে সরিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে সিংহাসনে বসায়। নোমান বিন বশিরকে সরিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কী করে সেখানে সিংহাসনে বসায়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল কঠিন ব্যক্তি, কঠোর ব্যক্তি, সে মানুষকে অত্যাচার করত, তাকে বসানো। সবাই অনেকেই বলে যে ইয়াজিদ তাকে হত্যা করে নাই, কিন্তু ইয়াজিদে হত্যা করার জন্য যা যা করার সবই তিনি করেছেন। নোমান বিন বশিরকে কেন হটানোর প্রয়োজন ছিল, তাকে কেন সরানোর প্রয়োজন ছিল, ইয়াজিদকে এরকমভাবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে কেন বসানো দরকার ছিল? যাই হোক, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তখন সৈন্যবাহিনী পাঠিয়ে দিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে, তাকে আটকাও। এইদিকে এরকমভাবে ইয়াজিদ যখন এই ঘোষণা দিল, ঘোষণা শোনার সাথে সাথে মুসলিম বিন আকিল কুফাবাসীদের সাথে এই কথা নিয়ে আলোচনা করতেছে যে ইয়াজিদ এখন এরকম কথা বলতেছে, তাকে হস্তান্তর করবে না, এই কথা বলতেছে। এই কথা শোনার পরে মুসলিম বিন আকিল 2000 সৈন্য নিয়ে, 2000 সৈন্যবাহিনী নিয়ে ইয়াজিদের কাছে আসতেছে, তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। এই অবস্থার মধ্যে ইয়াজিদ চালাকি করে এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ চালাকি করে ওই যে সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আসতেছে, কুফাবাসীদেরকে, তাদের বিবিদেরকে স্বর্ণ গয়নার লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে তাদের স্বামীদেরকে হাত করার জন্য ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই নতুন করে একটা ফোন দিয়ে আঠে যে তোমাদের স্বামীদেরকে তোমরা আটকাও, তারা যদি আমাদের কাছে আসে আমরা তাদেরকে হত্যা করব। তখন মহিলারা তাদের স্বামীকে আটকানোর জন্য চেষ্টা করে। একটা সময় মুসলিম বিন আকিল যখন 2000 সৈন্যবাহিনী নিয়ে আসতেছে ইয়াজিদকে হত্যা করার জন্য, তখন সে 2 মাইল অতিক্রম করার পরে তার পিছনে তাকায় দেখে 10 জন মানুষ তার সাথে রয়েছে, সবাই চলে গেছে। কুফাবাসীর চিঠির ভাষা সুন্দর, তাদের ব্যবহার ভালো না, বিশ্বাসঘাতকতা তারা করেছে। তখন মুসলিম বিন আকিলকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করে এবং সেই অবস্থার মধ্যে মুসলিম বিন আকিল চিঠি প্রেরণ করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি আইসেন না, কুফাবাসীর ব্যবহার ভালো না, কিন্তু চিঠি পৌঁছতে তো 2 মাস সময় লাগবে। ওইদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিয়েছে। তিনি এরকমভাবে রওনা দিয়ে কুফার অনেক ধারপ্রান্তে চলে এসেছে। একটা সময় তিনি কারবালার প্রান্তরে, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে তিনি তাঁবু গেড়ে সবাইকে নিয়ে আশ্রয় গ্রহণ করেন। ওই অবস্থার মধ্যে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠায় যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে তাকে নিয়ে আসার জন্য এবং তার সাথে কথা বলার জন্য। একটা সময় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এরকমভাবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনী পাঠায়, তাকে বলে যে আপনি ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করুন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টা শর্ত দেয়। কয়টা শর্ত? 3টা শর্ত দেয়। তিনি বলে আমি যেখানে ছিলাম সেখানে যেতে দেওয়া হোক, বা আমাকে 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত দেয় আমাকে বর্ডারের যে কোনো একটা বর্ডারের একটা দেশের বর্ডারের মধ্যে আমাকে রেখে আসা হোক, আমি সেখান থেকে যুদ্ধ করে আমি অন্য দেশে চলে যাব। 3 নম্বর আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, আলোচনা করব, বুঝবো, যদি মনে হয় তাহলে আমি তার কাছে বায়াত গ্রহণ করবো, অন্যথায় আমি বায়াত গ্রহণ করব না। কিন্তু ইয়াজিদের কথা হলো এখনই কি করতে হবে? বায়াত গ্রহণ করতে হবে। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে তিনি বাঘের বাচ্চা, তিনি জানে ইয়াজিদ ফাসেকের কাছে মাথা নত করবে না, হুসাইন রাদিয়াল্লাহু ফাসেকের কাছে মাথা নত করবে না। এরপরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যবাহিনীর মাধ্যমে ফোরাত নদীর তীরে পানি বন্ধ করে দিলেন, খাবার বন্ধ করে দিলেন, সব কিছু বন্ধ করে দিলেন। তারা না খেয়ে একটা সময় তাদের সাথে এরকমভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতেছে তাদের বিরুদ্ধে, যেহেতু তারা মানতেছে না, এখন যুদ্ধ করতে হবে।
কিন্তু তার সৈন্যবাহিনী ছিল এত বড় অল্প, আর ওইদিকে পক্ষান্তরে তাদের সৈন্যবাহিনী ছিল 2000-এর বেশি। এই সৈন্যবাহিনী নিয়ে এরকমভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয় নির্মমভাবে। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বললাম, সময় সংক্ষিপ্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা ময়দানে শহীদ করা হয়। তিনি পানির জন্য কাতরাইছিলেন, তার সন্তানগুলা পানির জন্য কাতরাইছে। তার সন্তানকে এবং তার এরকম পরিবার পরিজন কাউকে কাউকে এরকমভাবে তারা বাঁচিয়ে রাখেনি, সবাইকে তারা হত্যা করেছে নির্মমভাবে, শাহাদাত এরকমভাবে তারা শহীদ হয়েছেন। এই মর্মান্তিক ইতিহাস আমরা জানি। এখানে কারবালার ইতিহাস থেকে আমরা একটা জিনিস শিখতে পারলাম, সেটা হলো আমরা মুসলমান হলো এরকম জাতি, মুসলমান হলো বীরের জাতি। মুসলমান কখনো কী করবে না, মাথা নত করবে না। মুসলমান যে কোনো পর্যায়ে হোক না কেন, যে অবস্থার মধ্যে হোক না কেন, মুসলমান এরকমভাবে লড়াই করবে। মুসলমান শেষ বিন্দু পর্যন্ত লড়াই করবে। মুসলমান বাতিলের কাছে মাথা নত করবে না এবং সত্যের ওপর অটল অবিচল আমাদেরকে থাকতে হবে। আমরা এই আশুরাকে, কারবালাকে কেন্দ্র করে আমরা উৎসব করব না। এই কারবালাকে কেন্দ্র করে অনেক ব্যক্তিরা, আমাদের মুসলমান ভাইরা, আমাদের জাতি ভাইরা, তারা এই দিনটাকে কেন্দ্র করে তারা কিছু বেদাতমূলক কাজ করে। এক নম্বর তারা যে কাজটা করে সেটা হলো তারা তাজিয়া মিছিল বের করে, যেটি স্পষ্ট বেদাত। এবং তারা এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম জপে তারা নিজের শরীরকে রক্তাক্ত করে এবং তাদের হাই হুসাইন চিৎকার করে নিজের শরীর থেকে রক্ত বের করে এবং তারা আফসোস করতে থাকে। তারা মাতাম করে, তারা তাজিয়া মিছিল বের করে এবং তারা মিছিল করে এবং তারা খাবারের ব্যবস্থা করে, সিন্নির ব্যবস্থা করে, খিচুড়ির ব্যবস্থা করে এবং তারা চোখে সুরমা দেয় এবং তারা মহিলাদের সাথে ওই দিন মিলামেশা বন্ধ রাখে। এরকম অনেক বেদাত কার্যকলাপ রয়েছে এই আশুরার দিনকে কেন্দ্র করে, আমরা অনেকে জানি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই আমলগুলা এই আশুরার দিনে তিনি করেছেন, এই আমলগুলো আমরা করার চেষ্টা করব এবং যে কাজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরত থেকেছেন, সাহাবায়ে কেরামরা বিরত থেকেছেন, সেই কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব এবং আশুরাকে কেন্দ্র করে সকল প্রকার বেদাত থেকে আমরা বিরত থাকব এবং বেদাত মুক্ত থাকার চেষ্টা করব এবং আশুরাকে কেন্দ্র করে আমাদের যত অপপ্রচার রয়েছে আমরা সমস্ত অপপ্রচার থেকে দূরে থাকব এবং যারা এই সমস্ত কাজে সংশ্লিষ্ট তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করব, তাদের জন্য দোয়া করব এবং তাদেরকে বিরত রাখার জন্য আমরা চেষ্টা করব। আমরা পরিপূর্ণ চেষ্টা করব তাদেরকে বিরত রাখার জন্য এবং পাশাপাশি তাদের উৎসবের মধ্যে আমরা অংশগ্রহণ করব না ভাই মুসলিম ভাই। তো আমরা এই সমস্ত কার্যকলাপ থেকে আমরা বিরত থাকব। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলা মুহররম মাসে করেছেন, আশুরার দিন করেছেন, সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব। বিশেষ করে রোজা রাখা এবং উত্তম খাবারের ব্যবস্থা করা, এই দুইটা আমলের কথা হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত। এই আমলগুলো ব্যতীত যত আমল রয়েছে সমস্ত আমল বেদাত, আমরা বেদাত থেকে বিরত থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।